আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থীরা, ম্যাথ জিনিয়াস বিডির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পঞ্চম অধ্যায় অনুশীলনী 5.3 উৎপাদক বিশ্লেষণ করো এর অংশ থেকে 8টি অঙ্ক আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এক নজর দেখে নিই আজকে আমাদের আলোচনা কোন অঙ্কগুলো রয়েছে। আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 5.3 এর উৎপাদক বিশ্লেষণ এর অংশ থেকে 11 থেকে 18 নং পর্যন্ত এই 8টি অঙ্ক আলোচনা করব। পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম 1 থেকে 8টি অঙ্ক। আজকে আমরা 11 থেকে 18 নং পর্যন্ত 8টি অঙ্ক আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই, দেখি অঙ্কগুলো কিভাবে সহজে সমাধান করা যায়। আমরা প্রথমে শুরু করব 11 নং প্রশ্নটি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 11 নং প্রশ্নটি দিয়ে শুরু করব। 11 নং প্রশ্ন আমরা দেখব আমাদের 11 নং প্রশ্নটি কি রয়েছে। বলছে 2a² + 6a - 80। তাহলে আমরা লিখব প্রদত্ত রাশি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থীরা, ম্যাথ জিনিয়াস বিডি পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পঞ্চম অধ্যায় অনুশীলনী 5.3 উৎপাদক বিশ্লেষণ করো এর অংশ থেকে কয়েকটি অঙ্ক আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা দেখে নিই আজকে আমাদের আলোচনা কোন অঙ্কগুলো রয়েছে। আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 5.3 উৎপাদক বিশ্লেষণ করো এর অংশ থেকে 11 থেকে 18 নং পর্যন্ত এখানে 8টি অঙ্ক রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই 8টি অঙ্ক আলোচনা করব। পূর্বের ক্লাসটিতে আমরা আলোচনা করেছিলাম 1 থেকে 8 নং পর্যন্ত 8টি অঙ্ক। আজকে আমরা এখানেও 8টি অঙ্ক আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই, দেখি অঙ্কগুলো কিভাবে সহজে সমাধান করা যায়। আজকে আমরা প্রথমে 18 নং প্রশ্নটি দিয়ে শুরু করব, কারণ আমাদের করার সুবিধাতে আমরা নিচ থেকে উপরে অঙ্কগুলো করব। তাহলে আমরা প্রথমে সমাধান করব 18 নং। আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি আমাদের যে অঙ্কটি রয়েছে বা রাশিটি রয়েছে, আমরা এটা তুলে নিব। প্রথমে a² - b² + 2bc - c²। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পূর্বের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম যে উৎপাদক বিশ্লেষণ বলতে কি বোঝায়, উৎপাদক বিশ্লেষণ কিভাবে করা। এখানে আমরা এখানে দেখব প্রথমে উৎপাদক বিশ্লেষণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থীরা, ম্যাথ জিনিয়াস বিডির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পঞ্চম অধ্যায় অনুশীলনী 5.3 উৎপাদক বিশ্লেষণ করো এর অংশ থেকে কয়েকটি অঙ্ক আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এক নজর দেখে নিই আজকে আমাদের আলোচনা কোন অঙ্কগুলো রয়েছে। আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 5.3 উৎপাদক বিশ্লেষণ করো এর অংশ থেকে 11 থেকে 18 নং পর্যন্ত এখানে মোট 8টি অঙ্ক রয়েছে। এই 8টি অঙ্ক আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, পূর্বের ক্লাসটিতে আমরা আলোচনা করেছিলাম 1 থেকে 8 নং পর্যন্ত। আজকে আমরা আলোচনা করব 11 থেকে 18 নং পর্যন্ত এই 8টি অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই, দেখি আমরা অঙ্কগুলো কিভাবে সহজে সমাধান করা যায়। আমরা করার সুবিধার্থে নিচ থেকে অঙ্কগুলো করে যাব। 18 নং প্রশ্নের সমাধান শুরু করব আমরা। প্রথমে আমরা আমাদের যে রাশিটি থাকে উদ্দীপকে সেই রাশিটি তুলে নিব, যে লিখবো আমরা যে প্রদত্ত রাশি।
প্রদত্ত রাশি, যে রাশিটি আমাদের অঙ্কের মধ্যে দেওয়া থাকবে এটা আমরা তুলে নিব। a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2bc মাইনাস c স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, যখন আমরা উৎপাদক বিশ্লেষণ করব সর্বপ্রথমে আমরা দেখব রাশিগুলোর মধ্যে কোনো কিছু কমন যায় কিনা। যদি কমন যায় আমরা নিব, আর যদি কমন না যায় তাহলে আমরা দেখব রাশিটিকে কোনো সূত্র প্রয়োগ করা যায় কিনা। যদি সূত্র প্রয়োগ করা না যায় তখন আমরা তৃতীয় স্টেপে দেখব রাশিটি যদি 3 সংখ্যা হয় তখন মেডর ফ্যাক্টর বা মেডর টার্ম হয় কিনা। তাও যদি না হয় তখন আমরা কোনো একটি রাশির মান ধরে অঙ্কটি করার চেষ্টা করব। সর্বপ্রথম নিয়ম যেহেতু আমাদের কমন, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই রাশিটির মধ্যে কোনো কিছু কমন যায় না। আমরা দেখি কোনো সূত্র প্রয়োগ করা যায় কিনা। যদি আমরা এটা দেখি যে এখানে a স্কয়ার আছে, আমরা লিখে নিলাম যে a স্কয়ার, দেখো b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার মাইনাস c স্কয়ার আছে, কিন্তু এখানে আমরা কিন্তু একটি সূত্র প্রয়োগ করতে পারি। যদি আমরা এই জায়গায় মাইনাস কমন নিই, দেখো মাইনাস যদি কমন নেই ব্র্যাকেট দিয়ে ফেলি তাহলে আমাদের কিন্তু এখানে একটি সূত্র যাচ্ছে। সেটা হচ্ছে দেখো a b স্কয়ার a প্লাস মাইনাসে মাইনাস 2bc মাইনাসে মাইনাসে প্লাস c স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখানে a স্কয়ারের পরে মাইনাস কমন নিই তাহলে এটি কিন্তু একটি সূত্র প্রয়োগ হয়েছে, সেটা হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এই সূত্রটি প্রয়োগ করব। এখানে a স্কয়ার বলতে b কে বোঝানো হয়েছে, আর 2ab 2 হলো সূত্রের 2 ইনটু 2ab, a বলতে এখানে b কে বোঝানো হয়েছে আর b বলতে c কে বোঝানো হয়েছে, আর b স্কয়ার বলতে কিন্তু c স্কয়ার কে বোঝানো হয়েছে। আমরা বলবো যে a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, কিন্তু আমাদের সূত্রে কিন্তু লিখতে হবে b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এখানে একটি সূত্র পড়ছে, আমরা এখানে দিয়ে দিব a স্কয়ার মাইনাস, যদি আমরা এই সূত্রটি প্রয়োগ করি তাহলে এটা সূত্র আসবে a মাইনাস b হোল স্কয়ার, কারণ a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার সূত্র হলো a মাইনাস b হোল স্কয়ার। এখানে a বলতে b কে বোঝানো হয়েছে আর b বলতে c কে বোঝানো হয়েছে। এখন যদি আমরা এটা এখানে দেখতে পাচ্ছি যে আবার একটি সূত্র পড়ছে, সেটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে কিন্তু আরেকটি সূত্র পড়ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a বলতে এখানে a কে বোঝানো হয়েছে আর b বলতে এটাকে b বোঝানো হয়েছে, তার মানে b মাইনাস c কে এখানে b বোঝানো হয়েছে। এখন যদি আমরা সূত্রটি প্রয়োগ করি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই সূত্র হবে a প্লাস b, b বলতে কিন্তু b মাইনাস c কে বোঝানো হয়েছে, a প্লাস b ইনটু a মাইনাস b। a বলতে আবার a মাইনাস b, b বলতে a মাইনাস b, a মাইনাসে মাইনাসে প্লাস c হয়ে যাবে। এটাই হবে আমাদের অ্যানসার। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 18 নং প্রশ্নটি আমরা সমাধান করে ফেলেছি। এখন আমরা যাব 18, পরে আছে 17, আমরা নিচ থেকে করে যাব অঙ্কগুলো। আমরা এখন 17 নং সমস্যাটি সমাধান করব। আমরা লিখে নিব যে 17 নং সমাধান। 17 নং অঙ্কটিতে আমরা যা আছে আমরা লিখব যে প্রদত্ত রাশি ইকুয়াল আমাদের রয়েছে x স্কয়ার প্লাস 11x প্লাস 30। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 17 নং প্রশ্নের রাশিটি তুলে নিয়েছি। এই রাশিটি থেকে আমরা দেখতে পাচ্ছি উৎপাদক বিশ্লেষণের যে প্রথম নিয়ম, সর্বপ্রথম আমরা কমন নিব। কমন যাচ্ছে না এখানে, যেহেতু 3টি রাশির মধ্যে কমন যাচ্ছে না, এখানে সূত্র প্রয়োগ যাচ্ছে না, এবং এখানে 3টি সংখ্যা রয়েছে। যদি আমরা দেখি 3টি সংখ্যা রয়েছে বা রাশি রয়েছে, তাহলে আমরা ভাববো যে এটা মেডর ফ্যাক্টর বা মেডর টার্ম, অর্থাৎ এটা এমন একটি পদ্ধতি আমরা এই মধ্যের রাশিটিকে 11x কে এমন দুটি সংখ্যা বিভক্ত করব বা ভাগ করব যেন ওই সংখ্যাটিকে গুণন করলে শেষেরটা, অর্থাৎ এই 30x স্কয়ার হবে গুণন করে। হ্যাঁ,
11x কে আমরা এমন দুটি সংখ্যায় ভাগ করব বা বিভক্ত করব বা ভেঙে লিখব যেন গুণন করলে 30x² হয়, যোগ অথবা বিয়োগ করলে প্লাস 11x হয়। এমনভাবে আমাদের এই মাঝের রাশিটিকে ভাঙতে হবে। তাহলে যদি আমরা দেখি কোন দুটি রাশিকে গুণন করলে 30 হয়, আমরা বিভিন্ন সংখ্যাকে গুণন করলে 30 হয়, 3 10 30 হয়, 5 6 30 হয়, 15 দুগুণে 30 হয়। এগুলোর মধ্যে কোন সংখ্যাটি গুণন করলে 30x² হবে এবং যোগ বিয়োগ করে আবার প্লাস 11x হইতে হবে, আর গুণন করে কিন্তু প্লাস 30x² যোগ বিয়োগ করে প্লাস 11x হবে। তাহলে আমরা যদি দেখি 5 আর 6 আমরা যোগ করি, 5 6 11 আমরা পেয়ে যাচ্ছি যে 5x প্লাস 6x ইকুয়াল 11x, কিন্তু আমরা পেয়ে গেলাম মাঝে। আবার যদি এই দুটি রাশিকে গুণন করি আমরা, যেমন 5x গুণন 6x গুণন করলে 5 6 30x², এই যে আমরা 30x² পেয়ে গেছি। তার মানে আমাদের কাঙ্ক্ষিত যে রাশিটা আমরা ভাঙবো সেটা হচ্ছে 5x প্লাস 6x। এখানে বিষয়টা হলো যে আমরা কোন সংখ্যাটা আগে দিব, 5x না 6x। এই যদি দুইটি সংখ্যা যোগ হয় তোমরা যে কোনো সংখ্যাটা আগে লিখতে পারো, 5x আগে লিখলেও হবে, 6x আগে লিখলেও হবে। তাহলে আমরা রাশিটিকে ভাঙবো যে x² প্লাস 6x প্লাস 5x প্লাস 30। আমরা রাশিটিকে ভেঙে নিয়েছি। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, উৎপাদক বিশ্লেষণে যদি মিডল ফ্যাক্টর হয় সেটার নিয়ম হলো আমরা গুণন করে শেষের রাশিটি যেন পাই আর যোগ অথবা বিয়োগ করে যেন মধ্যের রাশিটি পাই, এমন দুটি সংখ্যা ভাঙবো। এখানে যদি আমরা এই প্রথম দুটি সংখ্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে x কমন যাচ্ছে, আমরা যদি x কমন নিই তাহলে আমাদের থাকবে x প্লাস 6। আবার দ্বিতীয় অংশে যদি আমরা এখানে প্লাস 5 কমন নিই তাহলে আমরা পাচ্ছি x থাকবে প্লাস, যদি 5 দিয়ে 30 কে আমরা ভাগ করি তাহলে পাচ্ছ 30। প্রিয় শিক্ষার্থী, তোমরা আরেকটি জিনিস রাখবে, যখন আমরা মিডল ফ্যাক্টর রাশিটি ভেঙে কমন নিই তখন প্রথম ব্র্যাকেট অর্থাৎ প্রথম বন্ধনীর মধ্যে যে সংখ্যাটি থাকবে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমাদের অবশ্যই সেই সংখ্যাটি হতে হবে। যদি হয় তাহলে ভাবা তোমার মিডল ফ্যাক্টর ভাঙা ঠিক হয়েছে, আর যদি না মিলে একই সংখ্যা না হয় তাহলে আমরা ভাববো যে আমাদের ভাঙ্গা ভুল হয়েছে বা রাশিটি কোথাও সমস্যা রয়েছে, আমরা নিজেরাই ধরতে পারবো এটা। এখন দেখা যাচ্ছে x প্লাস 6 x প্লাস 6 দুটি এক জাতীয় রাশি। আবার আমরা এই দুটা থেকে একটি কমন নিব, যে x প্লাস 6 যদি আমরা কমন নেই আর পরবর্তী যে বাকি সংখ্যাগুলো থাকে এটা আমরা তুলে দিব। আমরা পরবর্তী সংখ্যাটি পাচ্ছি x প্লাস 5, আর এটি হলো আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 17 নং প্রশ্নটিও সমাধান করে ফেলছি। এখন আমরা চলে যাব 16 নং প্রশ্নটি সমাধান করার জন্য। ষোলো নং প্রশ্ন সমাধান আমরা লিখে নিব। প্রদত্ত রাশি আমরা দেখব অঙ্কটি কি রয়েছে। x² প্লাস 1 তার উপর হোল স্কয়ার মাইনাস y² প্লাস 1 এটার উপর হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, এই হলো আমাদের 16 নং প্রশ্ন। এখন আমরা দেখব এখানে সর্বপ্রথম কোনো কিছু কমন যায় কিনা। না, কমন যাচ্ছে না। পরে দ্বিতীয় স্টেপে আমরা দেখব এটা কোনো সূত্র প্রয়োগ যাচ্ছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি সূত্র প্রয়োগ যায়, সেটা হচ্ছে যে সূত্রটি সেটা দেখাও, যে a² মাইনাস b², এই সূত্রটি যাচ্ছে। এই সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা হলো আমাদের মূল সূত্র, কিন্তু এখানে a বলতে বোঝানো হয়েছে x² প্লাস 1 কে, আর b বলতে বোঝানো হয়েছে y² প্লাস 1 কে b বোঝানো হচ্ছে, তার উপরে স্কয়ার হয়েছে, তার মানে a² মাইনাস b² এর সূত্র দিয়ে দিব। আমরা জানি একটি সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a² মাইনাস b² এর সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে হচ্ছে a প্লাস b x² প্লাস 1 প্লাস
ওয়াই স্কোয়ার প্লাস 1 আমরা দিয়ে দিলাম এ প্লাস বি। এখানে এ প্লাস বি, এ বলতে বোঝানো হয়েছে এখানে দেখো এ বলতে কিন্তু আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1, আর বি বলতে আমরা পাচ্ছি যে ওয়াই স্কোয়ার প্লাস 1। আমরা এ বলতে পাচ্ছি এটা, বি বলতে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এক্স স্কোয়ার প্লাস 1 এ প্লাস বি, বি বলতে কি ওয়াই স্কোয়ার প্লাস 1, তাহলে আমরা পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার আমরা ব্র্যাকেট দিব, তাহলে আবারও এ বলতে এটা এক্স স্কোয়ার প্লাস 1, এখন মাইনাস দিব আমরা, তাহলে মাইনাস বি, তাহলে আমরা দিয়ে নিলাম মাইনাস দিলাম। এখন বি যদি লিখি তাহলে ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, যেহেতু এখানে ছিল মাইনাস আর এখানে আছে প্লাস, এটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস 1। এখন যদি আমরা এটাকে যোগ বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে প্লাস 1 এখানেও প্লাস 1, তাহলে 1 1 2 প্লাস 2 ইকুয়াল, প্রিয় শিক্ষার্থী এখানে দেখো এখানে মাইনাস 1 এখানে কি প্লাস 1, তাহলে আমাদের এই মাইনাস 1 আর প্লাস 1 কেটে যাবে, মাইনাস 1 আর প্লাস 1 কাটা, আমরা পাচ্ছি এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই সংখ্যাটি। এখানে আমরা প্রিয় শিক্ষার্থীর এখানে কিন্তু আবার একটি সূত্র যাচ্ছে আমাদের, ওই যে সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে কিন্তু আবার একটি সূত্র যায়, আমরা এই সূত্রটিও প্রয়োগ করে দিব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই হবে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা আমরা 16 নং প্রশ্নটি সমাধান করেছি, এখন আমরা যাব যে 15 নং প্রশ্নটি সমাধান করতে। প্রশ্ন সমাধান করব। আমরা প্রথমে রাশিটি তুলে নিব, লিখব প্রদত্ত রাশি, আমরা লিখে নিলাম প্রদত্ত রাশি কি আছে আমরা তুলে নিব, ইকুয়াল a স্কয়ার প্লাস 3a মাইনাস 40, এই হলো আমাদের প্রদত্ত রাশি। উৎপাদক বিশ্লেষণ নিয়ম অনুযায়ী আমরা দেখব এখানে প্রথমে কমন যায় কিনা, দেখতে পাচ্ছি আমরা এখানে তিনটি সংখ্যার মধ্যে কমন যায় না, এখানে কোনো সূত্র প্রয়োগ যায় না, তাহলে যেহেতু এখানে তিনটি সংখ্যা আছে আমরা ভাববো এটা মিডল ফ্যাক্টর বা মিডোটা। মিডল ফ্যাক্টর এমন একটি পদ্ধতি যে আমরা গুণন করে শেষের সংখ্যাটি পেতে হবে আমাদের, আর যোগ বিয়োগ করে মধ্যের রাশিটি পেতে হবে। তিনটি সংখ্যাকে আমরা চারটি সংখ্যা এমনভাবে বিভক্ত করব যেন আমরা গুণন করে শেষের সংখ্যাটি পাই, আর শেষেরটি বলতে কিন্তু প্রথম সংখ্যাটি আর শেষের সংখ্যাটি গুণন করে যেটা পায় সেটাকে শেষের সংখ্যাটি বোঝানো হয়। যেমন এখানে রয়েছে যে a স্কয়ার গুণন মাইনাস 40, তাহলে এখানে প্রথম সংখ্যা হলো a স্কয়ার আর শেষের সংখ্যা হলো 40 মাইনাস 40, গুণন করলে আমরা পাচ্ছি প্লাস আছে মাইনাস এ 40 এর স্কয়ার, তার মানে আমরা শেষের সংখ্যাটি বলতে বোঝাচ্ছি যে মাইনাস 40 এ স্কয়ার হতে হবে গুণন করে। আবার এই দুটি সংখ্যায় এমনভাবে ভাঙতে হবে যেন যোগ অথবা বিয়োগ করলে 3a হয়, সেটা প্লাস 3a হয়, এমন দুটি। তাহলে আমরা প্রথমে দেখব কোন দুটি সংখ্যাকে গুণন করলে 40 হয়, আমরা প্রথমে সংখ্যাটি দেখব তারপর প্লাস মাইনাস চিহ্ন দেখব। তো যেমন হতে পারে 5 7 40 হতে পারে, 4 10 40 হতে পারে, 20 2 40 হতে পারে। এই সংখ্যাগুলো থেকে আমরা বেছে নিব কোন দুটি সংখ্যাকে যোগ অথবা বিয়োগ করলে 3a হবে, আবার গুণন করে ওই দুটি সংখ্যায় গুণন করলে আমাদের 40 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা 5 আর 8কে ভাঙি, 5 8 40, 8 থেকে 5 যদি বিয়োগ করি 3 পাচ্ছি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটি হবে a স্কয়ার প্লাস 8a মাইনাস 5a মাইনাস 40। প্রিয় শিক্ষার্থীরা তোমরা আরেকটি জিনিস খেয়াল করবে, আমরা যখন মিডল ফ্যাক্টর অঙ্কগুলো করি আমরা কিন্তু প্রথম সংখ্যাটি এবং শেষের সংখ্যাটির কোনো পরিবর্তন করিনি,
শুধুমাত্র মধ্যের সংখ্যাটিকে দুটি সংখ্যা ভেঙে দিয়েছি, যেন আমরা গুণন করলে 40 হয়, যোগ বিয়োগ করলে মাঝের সংখ্যাটি হয়। এখন যদি আমরা 8 থেকে 5 বিয়োগ করি 3 পাচ্ছি, আবার এটা যদি গুণন করি 5 8 -40 স্কয়ার পাচ্ছি, তাহলে আমাদের রাশিটি সঠিক হয়েছে। এখন আমরা দুটি সংখ্যার মধ্যে যদি কমন নিই, প্রথম সংখ্যাটি a কমন নিই, আমরা পাবো a প্লাস 8, আর এখানে -5 যদি কমন নিই আমরা থাকবে a, এখানে আছে -5, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 5 দিয়ে যদি 40 এ ভাগ করি 5 8 40। প্রিয় শিক্ষার্থী, আমরা যে কথাটি বলেছিলাম সেটা হলো প্রথম বন্ধনীর মধ্যে যা হবে দ্বিতীয় বন্ধনীর মধ্যে কিন্তু তাই থাকতে হবে বা হতে হবে, তাহলে তোমাদের মিডল ফ্যাক্টর রাশিটি ভাঙা হয়েছে ধরে নিব। কিন্তু আমরা কিন্তু একই সংখ্যা পাচ্ছি, তাহলে আমাদের সংখ্যাটি রাশিটি ভাঙা সঠিক হয়েছে। এখন আবার এই দুটি সংখ্যার মধ্যে আমরা একটি কমন নিব, সেটা হলো a প্লাস 8 যদি আমরা কমন নিই, আর থাকবে আমাদের a মাইনাস 5। এটি হলো আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চলে যাব 14 নং প্রশ্ন সমাধানে। নং প্রশ্ন সমাধান আমরা আবারও লিখে নিব। প্রদত্ত রাশি আমাদের যে সংখ্যাটি রয়েছে আমরা তুলে নিব 45 a টু দি পাওয়ার 8 মাইনাস 5 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে আমাদের রাশিটি তুলে নিয়েছি। আমরা নিয়ম অনুযায়ী উৎপাদক বিশ্লেষণ প্রথমে দেখব সর্বনিম্ন কমন যায় কিনা। আমরা দেখতে পাচ্ছি 45 এবং 5, এখানে দুটি সংখ্যার মধ্যে 5 কমন যায়, অর্থাৎ 5 নং 45, 5 ওকে 5, আমরা 5 কমন পাচ্ছি। আর দ্বিতীয় স্টেপে কমন পাচ্ছি এখানে a টু দি পাওয়ার 8 আর a টু দি পাওয়ার 4, তার মানে a টু দি পাওয়ার 4 আমাদের কমন যাচ্ছে, a টু দি পাওয়ার 4 আর কমন যাচ্ছে 5। তাহলে আমরা যদি দুটি সংখ্যার মধ্যে কমন নিই, দেখো এই প্রথমে লিখব 5 a টু দি পাওয়ার 4, যদি কমন নিই, কমন মানে কিন্তু ভাগ, এই 5 a টু দি 4 দিয়ে এটাকেও ভাগ করব, এটাকেও ভাগ করব আমরা। এখন যদি ভাগ করি 5 দা 45, 5 নং 45 9, আর a টু দি পাওয়ার 4 দিয়ে a টু দি 8 কে ভাগ করলে আরো আমরা পাবো a টু দি পাওয়ার 4 মাইনাস এখানে 5 a টু দি পাওয়ার 4 উঠে যাবে, তাহলে থাকবে কি শুধু x টু দি পাওয়ার 4, তাহলে আমরা পাবো x টু দি পাওয়ার 4। আমরা কমন নিয়েছি দুটি রাশির মধ্যে। কমন নেওয়ার শেষ, আমরা এখন দেখব এখানে কোনো সূত্র প্রয়োগ করা যায় কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সূত্র প্রয়োগ করতে পারি আমরা, সেটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমাদের সূত্রটা বানিয়ে নিতে হবে। 5 a টু দি পাওয়ার 4, এটা আমরা অপরিবর্তিত অবস্থায় রেখে দিব কমন অবস্থা। এখন এখানে আমরা যেহেতু সূত্র প্রয়োগ করব, এখানে কিন্তু আমাদের সেকেন্ড ব্র্যাকেট প্রয়োগ করতে হবে। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, ফার্স্ট ব্র্যাকেট 3a স্কয়ার, এখানে দিয়ে দেব হোল স্কয়ার মাইনাস এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব x স্কয়ার, তার উপরে হোল স্কয়ার দিব, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমাদের সূত্র হয়ে গেল a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা জানি স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, এর সূত্রটি প্রয়োগ করে দেব। আর এখানে a বলতে কিন্তু বোঝানো হয়েছে 3a স্কয়ার, আর b বলতে বোঝানো হয়েছে x স্কয়ার কে। 5a টু দি পাওয়ার 4 ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b, a বলতে 3x স্কয়ার, a প্লাস b বলতে শুধু x স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b, a বলতে 3a স্কয়ার, a মাইনাস b বলতে x স্কয়ার আমরা দিয়ে নিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি আর কোনো সূত্র প্রয়োগ যায় না বা কোনো কিছু করা যায় না, আমরা লিখে দিব এটাই অ্যান্সার। আমরা 14 নং অঙ্কটি করে ফেলছি। এখন আমরা পরবর্তী অঙ্ক 13 নং অঙ্কে যাব। 13 নং অঙ্ক আমরা লিখে নিব। প্রথমে প্রদত্ত রাশি সংখ্যাটি আছে তুলে নিব। প্রদত্ত রাশি ইকুয়াল p স্কয়ার মাইনাস 15p প্লাস 56।
প্রিয় শিক্ষার্থীরা, আমাদের রাশিটি রয়েছে পি স্কয়ার মাইনাস 15p প্লাস 56। আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বপ্রথম নিয়ম কমন। এখানে রাশি তিনটির মধ্যে কোনো কিছু কমন যায় না। দ্বিতীয় স্টেপ আমাদের সূত্র প্রয়োগ, দেখব সূত্র ফেলানো যায় কিনা। এখানে সূত্র যাচ্ছে না। তৃতীয় স্টেপ, যেহেতু এখানে তিনটি সংখ্যা আছে, আমরা ধরে নেব এটা মিডল ফ্যাক্টর বা মিডল টার্ম। মিডল ফ্যাক্টর এমন একটি পদ্ধতি যেখানে গুণন করে আমাদের শেষেরটি হতে হবে, যোগ বিয়োগ করে মধ্যেরটি সংখ্যা হতে হবে। মিডল ফ্যাক্টর আরেকটি জিনিস দেখো, আমরা আমাদের প্রথম সংখ্যা শেষের সংখ্যার কোনো পরিবর্তন হয় না, শুধু মাঝখানের যে সংখ্যাটি আছে এটাকে আমরা দুটি সংখ্যায় বিভক্ত করব, যেন ওই দুটি সংখ্যাকে যোগ বিয়োগ করলে 15 হবে, গুণন করলে 56 হবে। তাহলে আমরা ভাবি, যদি কোন দুটি সংখ্যাকে গুণন করলে 56 হয় এবং যোগ বিয়োগ করলে 15 হয়। আমরা যদি 7 আর 8 যোগ করি, 7 যোগ 8 15। দেখো, আমরা যদি এই 7 প্লাস 8 যোগ করি তাহলে আমাদের কিন্তু 15 হচ্ছে। আবার যদি 7 গুণন 8 করি, 7 8 56 হচ্ছে, 56 হচ্ছে। আমরা কিন্তু সংখ্যাটি পেয়ে, একই সংখ্যা যোগ বিয়োগ করে 15, গুণন করে 56। আর এখানে কিন্তু মিডল ফ্যাক্টর নিয়মটাই তাই আমাদের করতে হবে। তাহলে আমরা রাশি দুটিকে ভাঙবো, যে পি স্কয়ার মাইনাস 7p মাইনাস 8p প্লাস 56। এখন যদি আমরা প্রথম দুটি সংখ্যার মধ্যে কমন নিই, আমাদের p কমন যাচ্ছে। আমরা যদি p কমন নিই তাহলে থাকবে p মাইনাস 7। আর এখানে যদি আমরা দ্বিতীয় স্টেপে মাইনাস 8 কমন নিই তাহলে আমরা পাচ্ছি p প্লাস মাইনাসে মাইনাস 8 দ্বারা যদি আমরা 56কে ভাগ করি, কমন মানে ভাগ, পাবো মাইনাস 7 ইকুয়াল। প্রিয় শিক্ষার্থীরা, যখন আমরা মিডল ফ্যাক্টর নিয়ে কমন নিই তাহলে প্রথম বন্ধনের মধ্যে যা থাকবে দ্বিতীয় বন্ধনের মধ্যে তাই হতেই হবে। তাহলে কিন্তু আমরা দুটি বন্ধনের সংখ্যা এক, তাহলে এই দুটি সংখ্যা থেকে আবার কমন নিব আমরা p মাইনাস 7। p মাইনাস 7 কমন নিলে আর আমাদের বাকি যে সংখ্যা থাকে p মাইনাস 8 তুলে দিব, p মাইনাস 8, আর এটাই হবে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 14 নং প্রশ্নটি কিন্তু সমাধান 13 নং প্রশ্ন সমাধান করেছি আমরা, 13 নং, এটাই হবে আমাদের অ্যান্সার। এখন আমরা যাব 12 নং প্রশ্ন সমাধানে। বারো নং প্রশ্নের সমাধান আমরা লিখে নিব, প্রদত্ত রাশি আমরা দেখব প্রদত্ত রাশিটি কি রয়েছে। প্রদত্ত রাশিটি রয়েছে y স্কয়ার মাইনাস 6y মাইনাস 51। প্রিয় শিক্ষার্থী, এটা পূর্বের অঙ্কে নেই, এখানে তিনটি সংখ্যা রয়েছে। আমরা প্রথমে দেখব কমন, কমন যাচ্ছে না। দ্বিতীয় হলো সূত্র প্রয়োগ, এখানে কোনো সূত্র যাচ্ছে না। তৃতীয় স্টেপ হলো, এখানে যেহেতু তিনটি সংখ্যা রয়েছে এটা মিডল ফ্যাক্টর, এখানে আমরা মিডল ফ্যাক্টর নিয়ম গুণন করে শেষেরটা যোগ বিয়োগ করে মধ্যের সংখ্যাটি, তাহলে এটাকে এমন ভাবে ভাঙতে হবে যেন দুটি সংখ্যাকে গুণন করলে 91 হয় আর যোগ বিয়োগ করলে 6y হয়। তাহলে আমরা দেখব কোন দুটি সংখ্যাকে গুণন করলে 91 হয়। তাহলে যদি তোমরা এইভাবে সংখ্যাটি বড় হয় না পারো, তখন তোমরা অবশ্যই শেষের সংখ্যাটিকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে এর ভিতরে পেয়ে যাবে। যেমন আমরা 91কে যদি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি, দেখো 3 দেওয়া যাচ্ছে না, 4 দেওয়া যাচ্ছে না। এখন যদি 7 দা দেই আমি, তাহলে 7কে 7 বাসে 2 21, 3 7 21, তার মানে কি 7 13 91। এখন যদি আমরা 13 থেকে 7 বিয়োগ করি তাহলে কিন্তু পাচ্ছি 6। আবার যদি এই 7 13 গুণন করি পাচ্ছি 91। তার মানে আমাদের সংখ্যাটি হয়ে গেল। তাহলে আমরা কি করব, ভেঙে দিব y স্কয়ার মাইনাস, যেহেতু আমাদের মাইনাস 6y হতে হবে তাহলে আমাদের মাইনাসটা আগে দিতে হবে। তাহলে 13y, এখানে x নয় y, 13y প্লাস 7 6 13 7y মাইনাস 51। তাহলে আমরা 13টা y থেকে 7টা যদি বাদ দেই পাবে মাইনাস 6টা y, আর গুণন করলে হবে মাইনাস 91। এখন যদি আমরা এখানে কমন নিই, y কমন নিই, তাহলে থাকবে y মাইনাস 13, আর প্লাস যদি 7 কমন নিই আমাদের থাকবে y মাইনাস
7 দিয়ে 91 কে ভাগ করলে আমরা পাবো 13। এখন প্রথম বন্ধনীর মধ্যে y - 13, দ্বিতীয় বন্ধনীর মধ্যে কিন্তু আমাদের y - 13, দুটির মধ্যে থেকে আমরা একটি কমন নিব। y - 13 কমন নিলে আর আমাদের থাকবে y + 7। এটি হবে আমাদের অ্যানসার। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সর্বশেষ অঙ্ক সেটা হলো 11 নং অঙ্কটি রয়েছে। আমরা 11 নং অঙ্কটি সমাধান করব এখন। আমাদের সর্বশেষ অঙ্ক 11 নং সমাধান। 11 নং প্রশ্নটি রয়েছে 2a² + 6a - 80 এ হলো আমাদের অঙ্ক। এখন আমাদের মিডল ফ্যাক্টরের সর্বপ্রথম নিয়ম যে আমাদের কমন যায় কিনা দেখব। আমরা দেখতে পাচ্ছি এখানে 2, 6, 80, এখানে কিন্তু 2 কমন যাচ্ছে তিনটি সংখ্যার মধ্যে, কারণ 2 দিয়ে প্রত্যেকটিকে ভাগ যাচ্ছে, আমরা 2 কমন নিয়ে নিব। এটা উৎপাদক বিষয়ের প্রথম নিয়ম। আমরা যদি 2 কমন নিই এখানে পাবো a² প্লাস 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 দুগুণে 6, 3a মাইনাস যদি 2 দিয়ে 80 কে ভাগ করি পাবো 40। আমরা প্রথমে রাশিগুলোর মধ্যে নিয়ম অনুসারে কমন নিয়ে নিয়েছি। এখন স্টেপ দেখব আমরা এটাকে কোনো সূত্র যায় কিনা। যদি সূত্র না যায়, 3 সংখ্যা হয়েছে, এখন আমরা দেখব মিডল ফ্যাক্টর যায় কিনা। এখন 3টি সংখ্যা, আমরা এই সংখ্যাটিকে এমন ভাবে যোগ বিয়োগ করব যেন মধ্যে রাশিটি পাই 3, আর গুণন করব ওই দুটি সংখ্যা, একই সংখ্যা আমরা যদি গুণন করি যেন 40, তাহলে আমরা কোন দুটি রাশিকে গুণন করলে 40 পাবো? 5 × 8 = 40 পাবো, 4 × 10 = 40 পাবো, 20 দুগুণে 40 পাবো। এগুলোর ভিতর থেকে আমাদের বেছে নিতে হবে এমন দুটি সংখ্যা যা যোগ বিয়োগ করলে 3 হয়, গুণন করলে 40 হয়। এন্ড 5 × 8 = 40, 5 × 8 = 40, 8 থেকে যদি আমরা 5 বাদ দিই 3 পাবো, আবার গুণন করলে 40 পাবো। 2 আমরা এটা রাশিকে ভাঙবো প্রথমে a² + 8a - 5a - 40। আমরা প্রথমে রাশিটিকে ভেঙে নিয়েছি। আমাদের 2 গুণন অবস্থা থাকবে, আমরা কমন নিব। এখানে সেকেন্ড ব্র্যাকেট প্রয়োগ হবে। a যদি কমন নেই, দুটি সংখ্যার মধ্যে থাকবে a + 8, আর এখানে -5 যদি কমন নেই থাকবে a - প্লাস 5, 5 দা 40 কে a 5 দিয়া আমরা 40 কে ভাগ করব, ভাগ করলে পাবো 5 × 8 = 40 ইকুয়াল। এখন a + 8, a + 8 দুইটার মধ্যে একটা কমন নিব আমরা, a + 8 ইনটু আর বাকি যে সংখ্যাটি থাকে a - 5, a - 5, এটাই হবে আমাদের অ্যানসার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পর্যায়ক্রমে 8টি অঙ্ক শেষ করেছি এই উৎপাদক বিশ্লেষণে। এখন আমরা 11 নং প্রশ্নটি সর্বশেষ যেটি, এটাও সমাধান শেষ করে ফেলেছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তারপরও যদি তোমরা কোনো অঙ্ক বুঝতে না পারো, তোমাদের কোনো জায়গায় সমস্যা হয়, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবে। আমরা তোমাদের সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।